বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে নামবেন ছেলে তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লড়বেন বগুড়ার 6 আসন থেকে। একই সঙ্গে বগুড়ার 7 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় দুই প্রজন্মের নেতৃত্ব এক মঞ্চে ফিরে আসছে। শহর জুড়ে তারেক রহমানের রাজনৈতিক ময়দানে প্রত্যাবর্তনকে ঘিরে উৎসুক জনতা ও সমর্থকরা। গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237টি আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। তালিকায় বগুড়া 6-এ তারেক রহমান এবং বগুড়া 7-এ বেগম জিয়ার নাম ঘোষণার পরেই জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার নামে। শহরে মিছিল, স্লোগান আর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বগুড়া 7 আসনে 1991 থেকে 2008 পর্যন্ত টানা 5 দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। আর বগুড়া 6 আসন থেকে তিনি 1996 থেকে 2008 পর্যন্ত 3বার রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত হয়েছেন। এবার তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে নামায় তরুণ ও প্রবীণ ভোটারদের প্রত্যাশা চরমে। বগুড়া দীর্ঘদিন হলে যে বৈষম্যের শিকার, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে এই বৈষম্যের শিকার থেকে আমাদেরকে দূর করে উন্নয়নের ছোঁয়ায় পৌঁছে দেবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি নির্বাচিত হয়ে বগুড়াবাসীর জন্য আমার বিশ্বাস সর্বোচ্চ দিয়ে উনি চেষ্টা করবেন বগুড়ার মানুষকে ভালো রাখার জন্য। আমরা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে ভোট দিয়ে এখানে নবনির্বাচিত করে তিনি এই বগুড়াবাসীর জন্য উন্নয়ন করবে, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। আমরা তরুণ প্রজন্ম খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বাসিত, কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রথমবার আমাদের বগুড়া সদর থেকে নির্বাচন করতে যাচ্ছেন। আমরা বগুড়াবাসী দীর্ঘ 17 বছর কোনো উন্নয়নের ছোঁয়া পাইনি, কোনো এই বগুড়াতে সবসময় বঞ্চিত চোখে দেখা হয়েছে। তাই আমরা এতটা পরিমাণ আনন্দিত, আমাদের বগুড়া থেকে তারেক রহমান এই প্রথমবার নির্বাচনে যাচ্ছে। আমরা আশা করি পুরো বাংলাদেশে ধানের শীষের বিজয় হবে। তারেক রহমান এখান থেকে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এবং আমাদের এই জেনজির প্রথম ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি প্রথমবারের মতো সংসদে যাবেন এবং বগুড়াবাসীর সকল প্রকার যে অবহেলা, এই অবহেলাগুলো দূর করবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রেকর্ড ভোটে জয় এনে প্রধানমন্ত্রীর শপথ নেবেন তারেক রহমান, এমন আশাবাদী বগুড়া জেলা বিএনপির সভাপতি। যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা বগুড়ার সন্তান তারেক রহমান বগুড়া সদর 6 থেকে নির্বাচন করবেন। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বগুড়ার প্রত্যেকটি মানুষের মধ্যে একটি আনন্দ, উচ্ছ্বাস এবং খুশির আমেজ লক্ষ্য করা গেছে। এদিকে বগুড়ার অন্যান্য আসনেও বিএনপি চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়েছে বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3-এ আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 4-এ আলহজ মোশাররফ হোসেন, বগুড়া 5-এ গোলাম মোহাম্মদ রিয়াজ। তবে বগুড়া 2 আসনের প্রার্থীর নাম স্থগিত রয়েছে। এর মধ্যেই দেখা গেছে প্রার্থীরা মাঠে নেমে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি যান, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট চাবো এবং জিয়া পরিবারের জন্য দোয়া চাবো। এটা হচ্ছে আমাদের ভোটের কর্মসূচি। সেখানে একটা হিমাগার করার প্রতিশ্রুতি আছে, সেখানে একটা কলেজ করার প্রতিশ্রুতি আছে, সেখানে বালিকা বিদ্যালয় করার প্রতিশ্রুতি আছে, সেখানে যোগাযোগ মাধ্যমকে যুগোপযোগী করার প্রতিশ্রুতি আছে, সেইখানে আপনার একটা আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা পুলিশি কেন্দ্র স্থাপন করার প্রতিশ্রুতি দেওয়া আছে। আর প্রত্যাশা করছি 17 বছরে আমাদের পিছিয়ে পড়া যুবকদেরকে সামনে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেতে হবে তারেক রহমানের শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ, সেটাই আমাদের প্রত্যাশা। এর আগে গত 18 অক্টোবর ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান ঘোষণা দেন ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং স্বাস্থ্যসেবা উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থান করা হবে। যে সরকার ইনশাল্লাহ মানুষের সমর্থন, আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দেবো, কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মার্স কার্ড দেবো। ঠিক একইভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার যে বিষয়টি, সেটি সংক্ষেপে আমি 2টি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবে ঠিক আমাদের শিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা আছে, কিভাবে আমরা আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ ছেলেমেয়েরা তাদেরকে আমরা গড়ে তুলব। বিএনপির এই ঘোষণায় বগুড়ার নির্বাচনী মাঠে উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে। 2 শীর্ষ নেতার অংশগ্রহণে এবার বগুড়ায় উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছেন সচেতন মহল। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।